আজকে সকাল থেকে দেখাচ্ছি এইরকম ছবি, কিন্তু এই ছবি আজকের শুধু নয়, সারা বছরেরই এই রকম ভাবেই বাদুর ঝোলা হয়ে হাহাকার থাকে সরকারি বাসের। এই খবর আজকে সকাল থেকে আমরা দেখাচ্ছি জেলা এবং কলকাতা। এই মুহূর্তের খবর নিউজ 18 বাংলার খবরের জেরেই আগামী সোমবার অর্থাৎ পরশুদিন রাস্তায় নামছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এছাড়াও বিভিন্ন জেলায় নামছেন নিগমের কর্তা ব্যক্তিরা। সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, কি পদক্ষেপ করবেন? শুধু রাস্তায় নেমে কি দেখবেন? রাজ্য পরিবহন দপ্তর সূত্রে খবর যে সপ্তাহের প্রথম দিনই শহরতলির এমনকি গুরুত্বপূর্ণ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বাস নিয়ে, সরকারি বাস নিয়ে সাধারণ মানুষের চাহিদা কি, কতটা বাস তারা রাস্তাতে কোন সময় পান, কত শতাংশ মানুষ সেই পরিষেবা ব্যবহার করতে পারেন এবং সেই পরিষেবাকে খোলনলচে বদল করার জন্য কি কি ব্যবস্থা আশু সমস্যা সমাধানের জন্য গ্রহণ করতে পারা যায়, সেই বিষয়ে চিন্তাভাবনা শুরু করলো হচ্ছে রাজ্য পরিবহন দপ্তর। তুমি শুরুতেই বললে, একদম আমাদের কাছেও তাই খবর যে সোমবার সপ্তাহের প্রথম দিনেই রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, রাজ্যের পরিবহন দপ্তরের প্রধান সচিব, এছাড়া ডব্লিউবিটিসি, এনবিএসটিসি, এসবিএসটিসি যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন এবং চেয়ারম্যানরা যারা রয়েছেন তাদেরকেও বিভিন্ন জেলা বিভিন্ন জায়গাকে ঘুরে যে তথ্য, সেই তথ্য সংগ্রহ করতে বলা হচ্ছে এবং তারই প্রেক্ষিতে কোথায় কত সংখ্যক বাস কোন রুটে বৃদ্ধি করা প্রয়োজন, সময় সারণীর ক্ষেত্রে কোনো বদল আনা প্রয়োজন আছে কিনা সেটা যাতে দ্রুত তৈরি করতে পারে। এখনো পর্যন্ত কোনো ঠিক করা আছে কোন কোন জায়গা সোমবার আপাতত পরিদর্শন করবেন পরিবহন মন্ত্রী? কলকাতা শহরের ক্ষেত্রে, শহরতলির ক্ষেত্রে যে জায়গাগুলো এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি দপ্তর সূত্রে, তার মধ্যে হাওড়া স্টেশন রয়েছে, ডানলপ রয়েছে, এয়ারপোর্ট রয়েছে, বেহালা রয়েছে, অন্যদিকে হচ্ছে যে শ্যামবাজার চত্বর রয়েছে, কলকাতা বিমানবন্দর থেকে বাগুইয়াটির যে অংশ সেই রাস্তাতে রয়েছে, এই জায়গাগুলোতে তারা দেখবেন। এছাড়া জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, অন্যদিকে হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, তারপর হচ্ছে এই যে জায়গাগুলো রয়েছে, এছাড়া হাবড়া। আমি একটু তোমাকে একটু রেখে দিচ্ছি আমার সঙ্গে আবির, কারণ শুধু বাস যন্ত্রণার ছবি দেখাচ্ছি তো, বাসের ডিপোতে কত বাস পড়ে আছে সেইটা একবার দেখাবো আপনাদেরকে। বিভিন্ন সরকারি ডিপোতে কেন পড়ে আছে? বাস আছে, যাত্রী আছে, কিন্তু বাস চলে না। রাজ্যের বিভিন্ন ডিপোয়ে পড়ে রয়েছে বহু সরকারি বাস। দেখুন, সরকারি বাস কম খরচে যাতায়াত করা যায়, অনেকেরই বড় ভরসা, কিন্তু সেই সরকারি বাসই বসে গিয়েছে। অনেক ডিপোতে পড়ে রয়েছে বহু সরকারি বাস। সরকারি বাস মানুষের তুলনায়, যত মানুষ অপেক্ষা করে তার তুলনায় সরকারি বাস অপ্রতুল, অনেক কম। সরকারি বাস জন্য আরও বেশি পরিমাণে স্ট্যান্ডে থাকে এবং টাইমলি চলাচল করে, এই দিকটা দেখা দরকার। কারণ অনেক সময় বাস ওরা ক্যান্সেল করে দেয়, যে এই বাসটা নেই, সেই বাসটা নেই, মানুষ অপেক্ষা করে। পরবর্তী বাসে এত ভিড় হয় যে সেখানে প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়। 3টি সংস্থার মাধ্যমে বাস চালায় রাজ্য সরকার: পশ্চিমবঙ্গ পরিবহন নিগম, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। এর মধ্যে পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের প্রায় 1000 বাস। এর মধ্যে প্রতিদিন রাস্তায় নামে 600টি, অর্থাৎ প্রায় 400টি বাস বসে থাকে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের 733টি বাসের মধ্যে গড়ে রোজ 535 থেকে 540টি রাস্তায় নামে, বসে থাকে 200-র কাছাকাছি। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে রয়েছে 650টি বাস, 475 থেকে 500টি বাস রোজ চলাচল করে, প্রায় 150 বাস বসে থাকে। 3 পরিবহন নিগম মেলালে রোজ বসে থাকে প্রায় 750 বাস। সরকারি বাসের সংখ্যা এভাবে কমে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি, কারণ সময় মতো সরকারি বাস পাওয়া যায় না বলে অভিযোগ। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় অথবা বেসরকারি বাসে বেশি ভাড়া দিয়ে যেতে হয়। হ্যাঁ, টাইম মাঝে মাঝে অসুবিধা হয়। প্রাইভেট বাসেগুলো বেশি বাড়ছে, এর জন্য সরকারি বাস যদি বেশি হয় তাহলে আমাদের যাতায়াতের সুবিধা হয়। হ্যাঁ, বাস সংখ্যা বাড়লে আমাদের জনসাধারণের সুবিধা হবে। সরকারি বাসের চাহিদা রয়েছে,
তাই সরকারি বাসের টিকিট কাউন্টারে রোজই লাইন পড়ে, কিন্তু সব সময় বাস পাওয়া যায় না বলে অভিযোগ। তাই সাধারণের ভোগান্তির এক শেষ। প্রত্যেক দিন যারা নিত্য কলকাতা যাতায়াত করে সরকারি বাসের উপর ডিপেন্ড করে, সরকারি বাসটা সকাল টাইমটা যদিও একটু আধা ঘন্টা থাকে, পরে বেলার দিকে অনেক 1 ঘন্টা প্রায় লেট হয়ে থাকে, মানুষের অনেক হয়রান হয়। সেই হিসাবে বলছি একটু সরকারি বাসটা একটু বাড়ালে ভালো হয় এবং রেটটা একটু কমালে ভালো হয়। অনেকেরই প্রশ্ন, সরকারি বাসের এত চাহিদা সত্ত্বেও কেন শয়ে শয়ে বাস ডিপোয় দাঁড়িয়ে, কেন রাস্তায় নামানো হয় না? দীর্ঘদিন ধরে কোনো নতুন করে রিক্রুটমেন্ট হয়নি। স্থায়ী শ্রমিকের সংখ্যা একেবারেই শেষ, মানে কমেই গেছে বলতে গেলে। বর্তমানে কন্ট্রাকচুয়াল কর্মীদের দিয়ে চালানো হচ্ছে, বছরে বছরে ওদের চুক্তিভিত্তিক করা হয়। তো সেখানে দাঁড়িয়ে থেকে বর্তমানে যে চুক্তিভিত্তিক যেটা হচ্ছিল সেটাও এখন বন্ধ। তাহলে স্টাফ যদি নিয়োগ না করা হয়, সেই সংস্থা 2-1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। আমাদের কিন্তু বাস কমেনি। 15 বছরের যে গাড়িগুলো যেগুলো বসে গেছে সেটার জন্য যে মানে আরও কিছু নতুন কোনো গাড়ি, সেরকমভাবে গাড়ি আমরা এখনও সেরকম পাইনি। আমাদের 24-25 সাল সব মোটামুটি পার্মানেন্ট স্টাফ, নিয়মিত কর্মচারীরা প্রায় রিটায়ারের মুখে। সেই জায়গাটা হচ্ছে গেছে। নিউজ 18 বাংলা। এখানে আবার চলে যাব আবিরের কাছে। আবির, এই যে স্টাফ স্ট্রেংথ কমে গেছে, সরকারি বাসের ডিপো বিরাট, কিন্তু সেখানে পড়ে পড়ে মরচে ধরছে, এই দিকেও কি নজর দেওয়া হবে? দুটো বিষয়ের সঙ্গে জড়িত রয়েছে। প্রথমত হচ্ছে বাসের রক্ষণাবেক্ষণ। তার কারণ হচ্ছে বাসের রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে অতিরিক্ত সময় লেগে যাচ্ছে এবং যে কারণে বহু ক্ষেত্রে এই বাসকে নামানো যাচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে যে চালকের একটা অভাবের কথা বিভিন্ন নিগমগুলোর তরফ থেকে বারবার ধরে বলা হচ্ছে। একটা সময় যদি শহর কলকাতার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে 680টা থেকে 700টার মতো বাস চলে, তার জন্য যে সংখ্যক, মানে আমি যদি দেখি সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট সময়ান্তর বাস চালাতে হয়, তার জন্য যে ধরনের যে পরিমাণ সংখ্যক চালক দরকার, সেই চালকের সংখ্যাটা কম। তবে তারা আশাবাদী যে শীঘ্রই এই চালকও পাওয়া যাবে এবং রক্ষণাবেক্ষণের কাজও তারা জোর নিয়ে আসবে। তার ফলে যে বাসগুলো বসের মানে ডিপোতে পড়ে থাকছে সেগুলোকে বের করা সুবিধা হবে। ডিপোতে পড়ে থাকছে, যে বাস মরচে ধরে যাচ্ছে, সেই বাসের জন্য যে দরকার, যে প্রয়োজনীয় দরকার কর্মী, সেই কর্মী নিশ্চয়ই নিয়োগ করা হবে আগামী দিনে। কারণ আবার দেখাবো জেলার ছবি, জেলাতে কিন্তু একটু দূরে দূরে যান সাধারণ মানুষ, সেই জেলাতে সরকারি বাস হাতে গোনা, আর তাই সেখানেও বেসরকারি বাসে তুলনায় বেশি ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে। সরকারি বাসের সংখ্যা কম, ঘন ঘন পাওয়া যায় না, এই সুযোগে বাজার ধরছে বেসরকারি বাস। সরকারি বাসে দাদা পৌঁছে দেয় শুধু, হ্যাঁ, এরা নিয়ে যায় যত্ন করে। ওই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়ে যাওয়া কমফোর্টেবিলিটি একটা ব্যাপার আছে না। এখানে পয়সাও তো আপনার বেশি লাগছে। পয়সা লাগুক বেশি। সরকারি বাসে কি আপনার কি বলছে কমফোর্টেবল না? না, কমফোর্টেবল না, কারণ প্রচুর রিস্ক। যেভাবে চালাই তাতে আমাদের ভয় লাগে, মনে হয় নিজেদের ছেলে মেয়েদের নিয়ে যাবো না ওই বাসে। সরকারি বাসের তুলনায় বেসরকারি বাসের ভাড়া বেশি, কোথাও কোথাও কয়েক গুণ বেশি। তারপরেও বেসরকারি বাস যাত্রীদের বড় ভরসা, কারণ সরকারি বাস তো সেভাবে পাওয়াই যায় না বলে অভিযোগ। সরকারি বাস আছে কিন্তু ওতে অনেক টাইমটা একটু বেশি লাগে। ভাড়া কম হলেও টাইম বেশি লাগে, কিন্তু এতে কি বলুন তো, টাইমটা আপনার কম লাগে, কিন্তু এদের ইয়েটাও ভালো, সিস্টেমটা ভালো, অনেক কিছুই ভালো জিনিস। আমি যখন এসেছি বাসটা পেয়ে গেছি, আমি চেপে গেছি, আমাকে ওয়েট করতে হয়নি। পরিষেবা নেই? থাকবে না কেন, অবশ্যই আছে। যারা সময় নিয়ে আসে তাদের জন্য ঠিক আছে, বেশি লাগলে বেশি দিতে হবে, আর কি করা যাবে। মেদিনীপুর থেকে বহরমপুর, শিলিগুড়ি থেকে দুর্গাপুর, সর্বত্র একই ছবি, সরকারি বাস ঠিকমতো মেলে না, তাই বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে বেসরকারি বাসেই যাতায়াত। আর সরকারি বাসে যাতায়াত করি, হ্যাঁ, আগে থেকে কমছে এখন। আগে যেরকম চলতো বিধাননগর দাঁড়াবে, তারপর সোনাপুর দাঁড়াবে, এখন সব জায়গায় দাঁড়াচ্ছে বাস। তো যাতে যদি 1.5 ঘন্টা রাস্তা এখন আমাকে লাগছে 2 ঘন্টা। চাই দে সরকারের কাছে যে একটু আমাদের সুবিধা ভালো করে দেয়, যতজন আছে এখানে সবার জন্য একটু ভালো হবে। সরকারি বাস না থাকলে যেতে হয়। ভাড়া কি বেশি লাগে? হ্যাঁ, একটু বেশি লাগে ওদের। এর সঙ্গে বাড়ুক, অবশ্যই বাড়ুক।
বাড়াটাই ভালো। চাহিদা প্রচুর, তবু সরকারি বাস হাতে গোনা, ফলে বিভিন্ন রুটেই সরকারি বাস পেতে দীর্ঘ অপেক্ষা করতে হয়। এতক্ষণ ধরে অপেক্ষা করার মতো সময় আর কার হাতে আছে? তাই ভাড়া বেশি জেনেও উঠে পড়তে হয় বেসরকারি বাসে। বিভিন্ন রুটে বেসরকারি বাস বেশি, কিন্তু মানুষ তাও দাঁড়িয়ে থাকে সরকারি বাসে উঠবার জন্য, কারণ নিরাপত্তা, সেই নিরাপত্তাটা মানুষ বেশি বোধ করে। এই জায়গাগুলো কিন্তু রাষ্ট্রীয় পরিবহনের ক্যাশ করা উচিত। অনেকেই বলছেন সরকারি বাস আরো বেশি করে দরকার, তাহলে যাত্রীদের পকেটে যেমন চাপ কমবে, তেমনি রাজ্য সরকারের আয়ও বাড়বে। নিউজ 18 বাংলা।